ভাই মানে শুধু রক্তের সম্পর্ক নয়, একে অপরের ছায়া, শক্তি ও ভরসা। ভাইয়ের ডাকে ভাই ছুটে আসে প্রাণ দিয়ে হলেও, কিন্তু সেই টানি কখনো কখনো হয়ে ওঠে সবচেয়ে নির্মম পরিণতির কারণ। অন্ধকার নেমেছিল সেই রাতের আকাশে, চারপাশে নীরবতা, শুধু কুকুরের ডাকে ভাঙছিল পরিবেশ। সেই শান্ত রাতেই ভেঙে যায় একটি পরিবারের স্বপ্ন। এক অনার্স পড়ুয়া তরুণ জাহাঙ্গীর ভাইকে বাঁচাতে গিয়ে নিজেই মৃত্যুর মুখে পতিত হলো। জাহাঙ্গীর ছিল মাত্র 18 বছরের এক কলেজ শিক্ষার্থী, হাসি খুশি, স্বপ্নে ভরা ও পড়াশোনায় মনোযোগী। ঘটনার সূত্রপাত হয় একটি তুচ্ছ কারণে, মাত্র 4,000 টাকা। জাহাঙ্গীরের বড় ভাই আলমগীর স্থানীয় দুই যুবক রনি ও তরিকুলের কাছে এ টাকা চাইলে তারা রাগে ক্ষিপ্ত হয়ে ওঠে। শুরু হয় মারধর। আহত অবস্থায় আলমগীরকে বাড়ি ফিরিয়ে দেওয়া হলেও তাতে শেষ হয়নি তাদের প্রতিশোধের নেশা। রাতের আধারে রনি ও তরিকুল তাদের দলবল নিয়ে আবারও ঝাঁপিয়ে পড়ে আলমগীরের বাড়িতে। ঘর থেকে টেনে বের করে তাকে নির্দয়ভাবে পেটাতে থাকে। সেই মুহূর্তেই ছোট ভাই জাহাঙ্গীর ছুটে আসে ভাইকে রক্ষা করতে, কিন্তু ভালোবাসার সে ছুটে আসা পরিণত হয় মৃত্যুযাত্রায়। লাঠি, রড ও ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাথারি আঘাত করা হয়। প্রতিটি আঘাতে যেন রাতের নীরবতায় ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছিল। শেষ পর্যন্ত গুরুতর আহত অবস্থায় জাহাঙ্গীরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক ঘোষণা করেন সে আর নেই। বাবা ওসমান আলী কান্নাজড়িত কণ্ঠে জানালেন, অভিযুক্তরা স্থানীয় প্রভাবশালী দলের সাথে জড়িত। শুধু তাই নয়, তারা হুমকি দিয়েছেন যদি পরিবার নাড়াচাড়া করে তবে অন্য সদস্যদেরকেও গুম করা হবে। মা আম্বিয়া খাতুনের চোখে শুধুই অশ্রু, বুক ভরা ক্রন্দন। তোমরাও তো আমার সন্তান বাবা গো, বাবা সড়ক তার বইরা মানুষ রাত বাইন্দা বাইরা গালইয়া করইছে। মামাতো ভাই জয়নাল ইসলাম বলেন, তার ভাইকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে তা কোনোভাবেই সহ্য করা যায় না। ওরা হচ্ছে গিয়ে রনি আর তরিকুল, রুবেল, রনি তরিকুল রুবেল, ওরা হচ্ছে গিয়ে মানে মেইন, ওরা তিনজন ঝগড়া করে। আমি আমার ভাই হত্যার বিচার চাই। অন্যদিকে পুলিশ জানায় মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এখনও কোনো অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ পাওয়া মাত্রই আইনগত ব্যবস্থা নেওয়া হবে। দেখেছি আসলে তারা, আমরাও ওই পরবর্তীতে আইনি প্রক্রিয়া জটিল এই প্রক্রিয়াধীন। তারা আসলে অভিযোগ দিলে আমরা পরবর্তীতে মামলা গ্রহণ করব। নাজমুল হোসেন সজীব, বাংলাবাজার পত্রিকা।